এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বর্তমান সময়ে আমাদের কাছে পিকচার এডিট করা একটা ট্রেন্ড হয়ে গেছে। যে কোনো সোশ্যাল মিডিয়া বা অ্যানাদার কোথাও আমাদের পিকচার সাবমিট করতে হলে বা পিকচার আপলোড করতে হলে অবশ্যই আমাদের একটি সুন্দর পিকচার এডিট করে আপলোড করতে হয়। আর এডিটের মাধ্যমে নিজেকে অত্যন্ত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, তাই আমরা পিকচার এডিট করি। বাট এখন আমরা পিকচার এডিট করতে গেলে অনেক সময় অনেক সমস্যায় পড়ি, বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনেক কাজ জানা লাগে, না হলে আমরা সুন্দর একটি পিকচার এডিট করতে পারি না। তো এক্ষেত্রে আমি আপনাদের একটি সহজ সমাধান দেখাচ্ছি কিভাবে অনলাইনে মাত্র 1 মিনিটে আপনি সুন্দর একটি পিকচার এডিট করতে পারেন, কোনো প্রকার সফটওয়্যার ছাড়া, এবং খুব সহজে মাত্র 1 মিনিটের মধ্যেই আপনি সুন্দর একটি পিকচার এডিট করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। প্রথমে আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজার হলে ভালো হয়। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন করে আপনি আপনার সার্চ বারে লিখবেন স্ল্যাজির, SLAZZER। হ্যাঁ, স্ল্যাজির লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করলে বন্ধুরা আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। তো দেখুন, একবার প্রথমে লেখা আছে স্ল্যাজির, আপনি এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ শো করবে। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে আপলোড ইমেজ। আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করলে এটা সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি গ্যালারি থেকে আপনার পছন্দ মতন একটি পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি পিকচার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি আমার পছন্দ মতন একটি পিকচার নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, পিকচারটি স্ল্যাজিরে আপলোড হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার পিকচারটি অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আপনি যদি চান যে আপনার ওই ব্যাকগ্রাউন্ডে রাখবেন, সেক্ষেত্রে দেখুন এইখানে লেখা আছে অরিজিনাল ইমেজ। আমি যদি অরিজিনাল ইমেজে ক্লিক করি, দেখুন বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এবং আমি যদি এই সাইডে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, দেখুন বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডের রিমুভটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনারা ঠিক এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন। এখন হচ্ছে আমরা পিকচার এডিট করব। সেক্ষেত্রে দেখুন বন্ধুরা, এই যে সাইডে একটা অপশন আছে এডিট। তো আপনারা এখানে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা উপরে যেটা আছে এডিট প্রিভিউ, আমরা এডিট প্রিভিউতে ক্লিক করব। এডিট প্রিভিউতে ক্লিক করলে দেখুন বন্ধুরা আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। উপরে দেখুন প্লাস মাইনাস আছে, এটা হলো জুম ইন এবং জুম আউট। তো আমি একটু জুম আউট করে নিচ্ছি, একটু ছোট করে নিলাম পিকচারটা। এখন বন্ধুরা যদি আপনি নিচে এখানে স্লাইড করেন, দেখুন বন্ধু এইখানে যে অনেক প্রকার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ইচ্ছা মতন একটি ব্যাকগ্রাউন্ড, যদি আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেই, দেখুন বন্ধুরা এই যে আমার ছবিটি ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো দিব না, আমি আমার ইচ্ছা মতন একটি ব্যাকগ্রাউন্ড দেবো। সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এই যে একটি আইকন আছে তীর আইকন, আপনারা এই তীর আইকনে ক্লিক করে দিবেন। তীর আইকনে ক্লিক করলে দিলে এখান থেকে আপনারা ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করলে এটা সরাসরি আপনাকে আবার আপনার গ্যালারিতে নিয়ে যাবে, এবং এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন একটি ব্যাকগ্রাউন্ডের পিকচার এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখুন বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পিকচার কিভাবে ডাউনলোড করবেন আমি সেটা ভিডিওর শেষে অবশ্যই দেখিয়ে দিব। আপনারা ওই ওয়েবসাইট থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। তো এখন যদি আমি চাই যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি আর একটু ব্লার করে দিব, সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এই যে ব্লার অপশনটা আছে, এখান থেকে যদি আমি করি, দেখুন আরও অনেক বেশি ব্লার হয়ে গেল। এখান দিলে একটু কম হবে, আপনি আপনার ইচ্ছা মতন এখান থেকে ব্লার করে নিতে পারেন। তো আমি এইটুকুই রাখছি। দেখুন বন্ধুরা আমার পিকচারটি এডিট হয়ে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এখন আমি আমার পিকচারটি ডাউনলোড করে নিব।
সেক্ষেত্রে দেখুন বন্ধুরা, এই যে এইখানে দেওয়া আছে ডাউনলোড নামক একটি অপশনস আছে, আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেখুন ডাউনলোড এগেইনে ক্লিক করলে আমাদের পিকচারটি দেখুন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমার গ্যালারিতে যাই, দেখি পিকচারটা কোথায় সেভ হয়েছে, আমি আপনার গ্যালারিতে চলে যাই। দেখুন বন্ধুরা, অত্যন্ত সুন্দরভাবে পিকচারটি হয়ে গেছে। আমি যদি জুম দিই তাও দেখুন ফাটছে না, একদম সুন্দর থাকছে পিকচারটি। আপনারা ঠিক এই সেম প্রসেস ফলো করে এরকম সুন্দর করে পিকচার এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনারা আবার চলে যাবেন ক্রোমো ব্রাউজারে গিয়ে আপনারা এখানে সার্চ বারে গিয়ে আবার লিখবেন 4K স্ন্যাপশিট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, 4K স্ন্যাপশিট ব্যাকগ্রাউন্ড লিখে এখান থেকে এই যে সার্চ করবেন। সার্চ করলে দেখুন বন্ধুরা, এই যে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে আছে। আপনার কত লাগবে তত আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো অভাব নাই। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য এই যে পিকচারটি যদি আপনি এইভাবে চেপে ধরেন, পিকচারের উপর প্রেস করলে দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে ডাউনলোড ইমেজ। আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন। ক্লিক করে ডাউনলোড এগেইনে ক্লিক করলে আপনার পিকচারটি অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা আপনারা সুন্দরভাবে একটি ব্যাকগ্রাউন্ডে পিকচারটি এডিট করতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে এবং সুন্দরভাবে এডিট করতে পারবেন। এবং এই এডিট বিষয়ক আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।